বলতেছে তোমরা কি মিষ্টি মন্ডা খাইতে চাও? কয় আমরা তো খাইলে খুব মজা লাগবে। তো বলতেছে দাঁড়াও, ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল, আমি দেখছি শিখে ফেলছি, এইটা যদি আবার আরেকজনকে লিখে দেই তাহলে তো ও শিখে ফেলবে। তো বলতে তোমরা দাঁড়াও, ও সুন্দর করে ওটা লিখছে, লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে। প্রথমবার ফেলে দিছে, কাজ হয় না, কোনো মিষ্টি মন্ডা আসতেছে না। দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে, ফেলে দিছে, তবু কাজ হচ্ছে না। একটু কনফিডেন্স কমে যাচ্ছে, কি ব্যাপার হচ্ছে না কেন? শেষে আরো ভালো করে লিখছে, লিখে দিয়েছে। তৃতীয়বার যে লিখে কাগজটা ফেলছে, একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পড়, পিঠের মধ্যে কিল ঘুষি শুরু হয়ে গেছে। সে কিছু দেখতে পাচ্ছে না, দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর সন্দেশ আসছিল, তার কাছে চলে গেছে। সে বলতেছে যে আসসালামু আলাইকুম, একটা ভুল হয়ে গেছে। কি ভুল বাবা? বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম, ওই বাতাস হচ্ছিল, ওই সময় একটা জিনিস লিখে দিলেন, মিষ্টি আর সন্দেশ আসছিল। তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা। আজকে ওই ঘটনা ঘটছে, ওইরকম যে বাতাসের প্রবাহ এরকম ছিল, আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি। একবার আমি আপনাকে বললাম এটা, আমি তো আপনাকে বললাম যে আমি কোনো বইয়ের মধ্যে যদি পাইতাম আমি তো আপনাকে বলতাম যে আপনি যে কোনো জায়গায় পাইতেন না। এটা কি টুরিস্টটা কি হঠাৎ করেই হলো না কেউ একজন নক করছে? আমি কেন বলি, মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না। কেউ একজন এসে আমাদেরকে বলে বা কোনো একটা ঘটনা